কেউ সেলফিতে ব্যস্ত, কেউ ভিডিও করছেন স্টেডিয়ামে। সব মিলিয়ে গত শুক্রবার বিকেলে এক উৎসব মুখর পরিবেশের মুখর ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। হামজা জামাল সুমিতদের হাত ধরে দেশের ফুটবলে অবদান রাখতে বিদেশি বিভূই থেকে স্বপ্ন নিয়ে দেশে এসেছেন 43 প্রবাসী ফুটবলার। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে ট্রায়ালে যোগ দিতে আরো 5 জন আছেন ঢাকার পথে। সব মিলিয়ে 48 জন অংশ নিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত 3 দিনের ট্রায়ালে, যা শুরু হচ্ছে আজ শনিবার 28 জুন থেকে। এই 3 দিন সকাল ও বিকাল 2 ভাগে ট্রায়াল চলবে। বয়স ভিত্তিক 2 গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে ফুটবলারদের। শুক্রবার বিকেলে ফুটবলারদের ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশনের সময় বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম বলেন, চূড়ান্তভাবে 48 জন ট্রায়ালে অংশ নিচ্ছেন। এদের মধ্যে 43 জন ঢাকায় পৌঁছেছেন। বাকি 5 জন দোহা হয়ে ঢাকার পথে। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাঠের লড়াই। 3 দিনের ট্রায়ালে কি হবে তা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের খরচে ছেলে পাঠানোর জন্য পরিবারগুলোকে ধন্যবাদ জানানো হয়েছে। বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের প্রতি তারা আস্থা রেখেছেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। ট্রায়ালের আয়োজনের সমন্বয়কদের দায়িত্ব পালন করছেন ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার বন্ধু হিসেবে পরিচিত তিনি। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইতালি বিভিন্ন দেশ থেকে আগত অধিকাংশ ফুটবলারই এসেছেন সাকিবের উদ্যোগে। কেউ কেউ আবার সরাসরি বাফুফের সঙ্গে যোগাযোগ করেই ট্রায়ালে অংশ নিচ্ছেন। তবে ট্রায়াল মানেই জাতীয় দলের সুযোগ তা নয়। বাফুফের সহসভাপতি স্পষ্ট জানিয়ে দেন, ট্রায়ালে ভালো করলেই কেউ সরাসরি দলে ঢুকবে তা নয়। ফুটবলারদের তথ্য ও ভিডিও আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে থাকবে। জাতীয় দলের কোচদের যখন প্রয়োজন হবে তখন সেই তথ্য অনুযায়ী তাদেরকে ডাকা হবে বলে ফাহাদ করিম বলেন। 3 দিনের এই ট্রায়াল তাই অনিশ্চিত ভবিষ্যৎ এক জানালা। তবে সেই জানালাই উকি দিয়েই প্রবাসী তরুণদের চোখে লেগে আছে একটাই স্বপ্ন, বাংলাদেশের হয়ে মাঠে নামা।